জয় রে গোরা জয় রে গোরা শ্রী সখীর নন্দন মঙ্গল নটন সুটা আমার গৌর হরি হতে সুটাম দেহ আদান লম্বিত বুঝো আদান লম্বিত কাকে বলে জানি আদান লম্বিত বুঝো হচ্ছে আমার মহাপ্রভুর ভক্তটা হচ্ছে আদান লম্বিত বাহু রাধে রাধে এই সামনে যারা বাচ্চারা আছে শিশুরা যারা আছে তাদেরকে বলবেন একটু কথা না বলে কারণ তারা তো কোনো কিছু বোঝে না তারা কথাই বলে জয় রে গৌরা শ্রী সখী নন্দন মঙ্গল নটন সুতা আজ মঙ্গল ধ্বনি হয়েছে আমার গড়া কি করছে নৃত্য করছে কেমন করে আজ আনো লম্বিত বাহু আজ আনো লম্বিত বাহু যেমন দেখবেন আমরা সাধারণ মানুষ যারা আছি আমরা যদি
এমন ভাবে সোজা হয়ে দাঁড়ায়, দাঁড়িয়ে হস্ত যদি নিচের দিকে দেই তাহলে প্রত্যেকের হস্ত দেখবেন হাঁটু থেকে 4 আঙ্গুল উপরে। আর যারা মহাপুরুষ, আমার মহাপ্রভুর হস্তটা হচ্ছে হাঁটু সমমান, যাকে বলে আজানুলম্বিত বাহু। সেই আজানুলম্বিত বাহু নিয়ে কলির পতিত পাবন গৌর হরি আমার ভক্তগণের শোনে হরিবল হরিবলের ধ্বনি করছে। প্রেম সে বলো হৃদয় গৌর হরিবল। এই মহাজন বললেন, জয় রে গোরা শ্রী সচির নন্দন মঙ্গল নটন সুটা। আজ জয় রে গোরা শ্রী সচির নন্দন, আজ জয় রে গোরা শ্রী সচির নন্দন, আজ মঙ্গল নটন সুটা। মঙ্গল নাটন সুটা, আদি মঙ্গল আদি মঙ্গল আদি মঙ্গল নটন সুটা গোরা, আজ মঙ্গল নটন সুটা। হয়ে যে মঙ্গল হয়ে যে মঙ্গল হয়ে যে মঙ্গল নটন সুটা রে, মঙ্গল নাটন সুটা। বলি গৌর আমার নটন সুটা, বলি গৌর আমার নটন সুটা, ও দেখো গৌর আমার নটন সুটা, বলি গৌর আমার নটন সুটা। অসেদে নটন সুটা, নটন সুটা, আদি গৌর আমার নটন সুটা। বসে নটন সুটা, নটন সুটা, গৌর আমার নটন সুটা। জয় রে গোরা শ্রী সচি নন্দন মঙ্গল নটন সুটাম। সেই সুটাম দেহ নিয়ে আমার গৌর হরি, কলির পতিত পাবন গৌর হরি আজ ভক্তগণের সঙ্গে আনন্দে মেতে উঠেছে। কেমন আনন্দ? অপ্রাকৃত আনন্দ। সেই গোবিন্দের গুণকতা কীর্তনে আজ মহাপ্রভু আনন্দিত। দুটি বাহুর দুদিকে তুলে আজানুলম্বিত বাহু নিয়ে আজ ভক্তগণের সঙ্গে হরিবল হরিবলে ঢুকে গেছে। কেমন আনন্দ করছে মহাপ্রভু আমার। কীর্তনয় আনন্দে শ্রী বাসরামানন্দে, কীর্তনয় আনন্দে শ্রী বাসরামানন্দে, আয় রে কীর্তনয় আনন্দে শ্রী বাসরামানন্দে, কীর্তনয় আনন্দে শ্রী বাসরামানন্দে। মুকুন্দ বাসু গুণ গায়, মুকুন্দয়ার বাসু গুণগান, ও বলি মুকুন্দয়া বলি মুকুন্দয়া 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 বাসু গুণ গায়, বলে মুকুন্দয়া মুকুন্দয়া
বাসুরুষে বলি মুকুন্দয়ার বাসুরুষে ও তারা দুয়ে মিলে গান করে আজ মুকুন্দয়ার বাসুরুষে তারা দুয়ে মিলে গান করে মুকুন্দয়ার বাসুরুষে বলি মুকুন্দয়ার বাসুরুষে বলি মুকুন্দয়ার বাসুরুষে বলি মুকুন্দয়ার বাসুরুষে বলি মুকুন্দয়ার সারা বাসুরুষে দুয়ে মিলে গান করে মুকুন্দয়ার বাসুরুষে আরে দুয়ে মিলে গান করে মুকুন্দয়ার বাসুরুষে কীর্তন আনন্দে শ্রীবাস রামানন্দে মুকুন্দ বাসুগান গায় আজ তারা সবাই মিলে গান করছে আবার কি হয়েছে ওই কীর্তনের মধ্যে আমার গৌর হরির চরণে অগুরু চন্দন লেপন করছে অগুরু চন্দন আজ আমার গৌর হরি অঙ্গে ভক্তগণ সে লেপন করে দিচ্ছে তাই মহাজন বললেন কদেই গোরা রঙ্গে সুগন্ধি চন্দন কদেই গোরা রঙ্গে সুগন্ধি চন্দন কদেই মালতীর মা বলি কদেই মালতীর মালা গো কদেই মালতীর মালা কেহ কেহ হয়েছে কদেই গোরারঙ্গে সুগন্ধি চন্দন কদেই মালতীর মালা কেহ কেহ আজ গৌর হরির অঙ্গে চন্দন লেপন করে দিচ্ছে আবার কেহ করেছে সুগন্ধি ফুলের মালা গৌর হরির গলায় পরিয়ে দিচ্ছে ও বাবা দেখবে অনেক জায়গায় কীর্তন হয় অনেক জায়গায় কীর্তন যখন হয় কীর্তনের দিন বিভিন্ন লীলায় যখন মিলন হয় যেগুলা লীলা কীর্তনে যেখানে হয় ওই জায়গায় কথা বলছি এখানে তো নাম কীর্তন হয় অনেক সময় যখন মিলন হয় আমরা দেখতে পাই কি যে ওই ফুলের মালা ভক্তগণ কি করে ওইগুলা ছিঁড়ে ছিটিয়ে দেয় ওই মালাটা কার গলায় দেওয়া হয়েছে গোবিন্দের গলায় ওই মালাটা কার চরণে দেওয়া যাবে গোবিন্দের চরণে দেওয়া যাবে তাহলে যে মালা আমরা গোবিন্দের চরণে অর্পণ করি ওই ফুলের মালা যদি আমার মতো পাপীর চরণে লাগে তাহলে কি হবে পাপ হবে অপরাধ হবে তাই আপনারা যে জায়গায় দেখবেন যে ফুলটা ছিটানো হচ্ছে আপনারা তাড়াতাড়ি ওই জায়গায় গিয়ে নিষেধ দিবেন এতে করে যে নিষেধ দিবে তাহার উপকার হবে আর এখানে যারা ভক্তবৃন্দ থাকবে তাদের উপকার হবে কদিও গোরারঙ্গে সুগন্ধি চন্দন কদিও মালতীর মালা কেহ কেহ ওই মালতী ফুলের মালায় নিয়ে আমার গৌর হরির গলায় পরিয়ে দিয়েছে কদেই গোরারঙ্গে সুগন্ধি চন্দন কদেও মালতীর মালা মহারে তিরিতির ফুলসরে মরমবে দোলো ফুলসরে মরমবে ধলো ভাবে গোরা সহচর হয়ে আহারে বাবে গোরা সহচর ও তারা ভেবুরে হল রে
প্রীতির পুলসরে মর্ম ভেদ হলো ভাবে গোরা সহচর ভুল গোরা আমার বেগুর হয়ে গিয়েছে ভক্তগণের সঙ্গে যখন আলিঙ্গন করছে আবার কেহ বলছে কই হত গোরা জানো কি বল্লভ ওই কহত গোরা জানকী বল্লভ আহা কই হত গোরা জানো কি বল্লভ ওরে কই কহত গোরা জানকী বল্লভ শ্রীরাধার প্রিয় পাতবা আরে রে শ্রীরাধার প্রিয় পাতবা আহারে শ্রীরাধার প্রিয় পাতবা আরে রে শ্রীরাধার প্রিয় পাতবা ওহাই গো নয়ন আনন্দ ভরে আনো নাহি কজা ওরে নয়ন আনন্দ ভরে আনো নাহি কজা নয়ন আনন্দ ভরে আনো নাহি কজা গৌর আমার গদা ধরের প্রাণ গো গৌর আমার গদা ধরের প্রাণ আমার গদা ধরের প্রাণ গৌরাঙ্গ আমার গদা ধরের প্রাণ গৌরাঙ্গ আমার প্রাণ গৌরাঙ্গের গদা ধর গদা ধরের প্রাণ গৌরাঙ্গ আমার গদা ধরের প্রাণ গৌরাঙ্গ ওই কহত গোনা জানকী বল্লভ শ্রীরাধার প্রিয় পাশবান শ্রীরাধার ওই পাঁচ বান দিয়ে আমার গদাধর সৃষ্টি হয়েছে ওই কহত গোনা জানকী বল্লভকে ওই ত্রেতা যুগের কথা বলা হয়েছে কেহ কেহ বলছে না মনে হয় ওই ত্রেতার সেই রামচন্দ্র এখানে দাঁড়িয়েছে কেহ বলছে যেমন বাবা এখানে যারা ভক্তবৃন্দ যারা আছে সবাই কিন্তু একজনকে ভালোবাসে না কেহ কৃষ্ণ ভালোবাসে কেহ গৌর হরি ভালোবাসে কেহ রাম ভালোবাসে কেউ মহাদেবকে ভালোবাসে এক একজন ভক্ত এক একজনকে ভালোবাসে তাই ওই সময় ওই কীর্তনে আমার প্রভু যখন এত প্রেমে বিভোর হয়ে গিয়েছে কেহ বলছে রামচন্দ্র এখানে দাঁড়িয়েছে আবার কেহ বলছে না না আমার তো দেখে মনে হচ্ছে যেখানে তার রামচন্দ্র নয় যেন দাপরের কৃষ্ণ সেখানে দাঁড়িয়েছে এমন ভাবে ত্রিবঙ্গ হয়ে কেহ বলছে ত্রেতা রামচন্দ্র আর কেহ বলছে না দাপরের কৃষ্ণ কারণ এখানে ওই চার ভগের ভক্ত সেখানে ছিলেন তাই একজন কথা বলছে দাদির আবার আরেকজন না কেহ বলছে যে না এখানে তো আমাদের গৌর দাঁড়িয়েছে কেহ বলছে হরি কেহ বলছে কৃষ্ণ কেহ বলছে রাম তাই মহাজন বললে বলি যারে বলে লাই গাছে সারে সারে হো সবাই সারে ও হাই হাই বলে লাই গাছে সারে ভজন বলি আমারে মনে লাগছে ভালো সতীর নন্দন গৌরা বলি আমার মনে লাগিয়াছে সতীর নন্দন গৌরা হায়রে যার মনে হাই গাছে জানি তারে ভজতে যার মনে হাই গাছে জানি তারে ভোজক আমার মহাপ্রভু বিধান দিলে যে সাথে মাত্রে দশে মিলে ধারেতে বসিয়া
আর কীর্তন করিব সবে হাতে তালি দিয়া। তাই সবাই নিজ নিজ জায়গায় বসে আমরা প্রাণ ভরে একটু করে তালি করি, তাহলে আনন্দ বেশি হবে। সবাই বলি যার মনে লাই গাছে যারে তার ভোজ তারা, তার মনে লাই গাছে যারে তার ভজ তারা। ওই আমার মনে লাগিয়াছে সতী নন্দন গোরা। ওরে আমার মনে লাগিয়াছে সতী নন্দন গোরা। ও হায় রে আমার মনে লাগিছে ভালো সতী নন্দন গোরা। ওরে আমার মনে লাগেছে ভালো সতী নন্দন গোরা। ওই ভোজার মনে লাগি কাছে গোজারে তারে ভোজ তারা। আমার মনে লাই গাছে গোজারে তারে ভজ তারা। ওই গোয়া আমার মোহনে লাগিয়াছে সতী নন্দন গোরা। ওরে আমার মনে লাগিয়াছে সতী নন্দন গোরা। ওরে সতী নন্দন গোরা। ওরে সতী নন্দন গোরা। ওই আমার মোহনে লাগিয়াছে সতী নন্দন গোরা। ওরে আমার মনে লাগিয়াছে সতী নন্দন গোরা। গোজার মনে লাগাছে যারে তারে ভোজ তারা। তারে মনে লাগিয়াছে যারে তারে ভজ তারা। জয় জয় মহাপ্রভু কি, মহাপ্রভু কি, ভক্তবৃন্দ কি, হরিনাম সংকীর্তন কি। বলে যার মনে যেমন ভাবে লেগেছে তুমি তাকে তেমন ভাবেই ভজন করো। এখানে ত্রেতার ভক্ত যারা ছিল তারা তেমন ভাবে দেখছে। মহাজন বললি যার মনে যেমন ভাবে লাগে তোমরা তেমন ভাবেই তাকে ভজন করো। এদিকে অদ্বৈত প্রভুর মনের বাসনা পূরণ করবার জন্য আমার কলির পতিত পাবন গৌর হরি আজ অদ্বৈত অঙ্গনে যাবে। ও বাবা, অধিবাস তিনটি জায়গা হয়েছে। গোবিন্দ মন্দিরে আসা, অদ্বৈত অঙ্গনে বিচার, আর শ্রীবাস অঙ্গনে হয় প্রচার। তো আমরা যে অধিবাস কীর্তন করব, আমরা অদ্বৈত অঙ্গনে বিচার করব আর শ্রীবাস অঙ্গনে প্রচার হবে। সেই অধিবাসে অদ্বৈত প্রভুর মনের বাসনা পূরণ করবার জন্য এবং অদ্বৈত গুরুর সীতা ঠাকুরানীর মনের বাসনা আজ পূর্ণ হতে যাচ্ছে। তাই আজ মহাপ্রভু যখন অদ্বৈত অঙ্গনে যাবেন প্রতিশ্রুতি দিয়েছিলেন, সীতা ঠাকুরানী আমি যখন কলিতে যাব, কলির প্রথম সন্ধ্যায় অদ্বৈত অঙ্গনে গিয়ে উপনীত হব। সেখানে গিয়ে সীতা ঠাকুরানী তুমি যখন হবে তখন তোমার মনের বাসনা আমি পূর্ণ করব। আমরা আরেকটু যখন সামনের দিকে যাব আমরা জানবো। এবার কি বলছে, মহাপ্রভু ভক্তগণের সঙ্গে কীর্তন করতে করতে আজ কি করছে, অদ্বৈত অঙ্গনে যাত্রা করবে। এদিকে অদ্বৈত প্রভু ভোরবেলা স্বপ্নে দর্শন করলেন। নিদ্রার মধ্যে ভোরবেলা স্বপ্নে দর্শন করলেন যে মহাপ্রভু স্বপ্নে দেখা দিয়েছে যে শোনো অদ্বৈত, আমি আগামীকালকে তোমার অঙ্গনে আসছি। তুমি এক কাজ করো, তুমি সুন্দর করে আঙ্গিনা সাজাও। তুমি কি করবে জানো? শোনো অদ্বৈত, তোমার মনের বাসনা পূর্ণ করবার জন্য আমি আসছি। অদ্বৈত, তোমার মনের বাসনা পূর্ণ হতে যাচ্ছে। মহাপ্রভু আসবার 52 বছর পূর্বে অদ্বৈত প্রভু এসেছিলেন, যিনি জন্মগ্রহণ করেছেন সুনামগঞ্জে। সেই অদ্বৈত প্রভুর মনের বাসনা পূর্ণ হবে, কারণ অদ্বৈত প্রভু মহাপ্রভুকে কলিতে এনেছেন। সেই অদ্বৈত প্রভুর কারণে আমরা প্রভুকে এই কলিতে পেয়েছি। অদ্বৈত প্রভুকে স্বপ্নে দেখালেন, তুমি এক কাজ করো,
আগামীকাল কি তোমার অঙ্গনে আমি আসছি, তুমি একটা অষ্টমুটা বিস্তৃত চতুর্ভুজ আকৃতির কুঞ্জ বানাও। আর তুমি কি করবে, অষ্টকুটার মধ্যে অষ্ট কদলী বৃক্ষ তুমি রোপণ করবে। আমি তোমার অঙ্গনে আসছি, আর সমস্ত অঙ্গনটা তুমি আলিপনা দিয়ে সাজিয়ে রেখে। যেই মাত্র অদ্বৈত প্রভু স্বপ্নে দেখেছে, আনন্দের আর সীমা নাই যে আমার অঙ্গনে মহাপ্রভু আসবে। ওমা, এই জন্য আমরা বলি যে ভোরবেলা কোন স্বপ্ন দেখলে সেই স্বপ্নটা সত্যি হয়ে যায়। যেমন ভাবে আমার শ্রীমতী রাধারানী ওই নিধুবনের স্বপ্নে দেখেছিলেন, ভোরবেলা স্বপ্নে দেখেছিলেন রাধাকৃষ্ণ একই আসনে ছিলেন। রাধাকৃষ্ণকে আমরা একই আসনে নিদ্রায় দিই না? ওই একই আসনে যখন ছিলেন, ভোরবেলা রাধারানী স্বপ্নে দেখলেন যে কালো কৃষ্ণ সেই কালো এক পরিত্যাগ করে গৌর হয়ে নদিয়ার মাঝে চলে যাবে। তাই সেদিন ওই নিধুবনে নিদ্রা থেকে জেগে রাধারানী প্রাণনাথকে বলছে, প্রাণনাথ শোনো প্রাণনাথ, একদিন নিধুবনে দুইজনে চৌদিকে সখীগণে শুইয়া আছে সুখের আলিশে। যখন সুখের আলিশে ছিলেন, প্রাণনাথকে বললেন, প্রাণনাথ জাগো জাগো ও প্রাণনাথ, আমি কি হেরলাম আকস্মাৎ, আমি ছায়া দেখি গৌর বড় বড়। হেরলাম কি, ওই কালঙ্ক পরিত্যাগ করে তুমি নাকি গৌর হয়ে নদিয়ায় চলে যাবে। প্রভু, তুমি যদি নদিয়ায় চলে যাও, তাহলে আমি বৃন্দাবনী একা থেকে কি করব? আমাকে তুমি সঙ্গে নিয়ে যাও। গোবিন্দ বলে, রাতে গো তোমার প্রেমঋণ শোধ করবার জন্য আমি গৌর হয়ে নদিয়ায় যাব, আর তোমাকেও সঙ্গে করে নিয়ে যাব রাধে। আমি সেখানে গিয়ে দুলায় গোড়াগড়ি দেব, আর রাধারানী তোমার প্রেম ঋণ আমি শোধ করব। রাধারানী বলছে, প্রাণনাথ তুমি যদি যাও আমাকে সঙ্গে করে নিয়ে যেও। তুমি যখন দুলায় গোড়াগড়ি দেবে, আমি থাকবো তোমার বাহিরে। রাধারানী বলছে, আমি থাকবো তোমার বাহিরে, তুমি থাকবে আমার অন্তরে। গোবিন্দ তুমি অন্তরে থাকবে, আর দুই অঙ্গে এক অঙ্গ হয়ে যাবো কলির জীবন ধরে যাবে। গিয়ে যখন তুমি গোলায় যখন গোড়াগড়ি দেবে, তখন আর তোমার ওই কোমল অঙ্গে আর ব্যথা লাগবে না। দেখুন রাধারানী গোবিন্দকে কতটা ভালোবাসে। তাই আজ গোবিন্দ যখন গৌর হরি যখন স্বপ্নে দেখালেন, নিদ্রা থেকে জাগিয়া সীতা ঠাকুরানীকে বলছে, ও সীতা, সীতা গো, আজ আমার মনের বাসনা। ও শুনো সীতা, আমার মনের বাসনা যদি পূর্ণ হবে, তুমি সীতা এক কাজ করো, আমার তো আর দীর্ঘদিনের মনের বাসনা পূর্ণ হতে যাচ্ছে। সীতা তুমি মনের আনন্দে অঙ্গনটা আলিপনা দিয়ে সাজাও। আলিপনা দাও গো সীতা, সীতা গো, ও সীতা অঙ্গন জুড়িয়া, এই অঙ্গন জুড়িয়া তুমি আলিপনা দাও। মহাপ্রভু বিধান দিলেন যেন যে অঙ্গনে কীর্তন হবে, ওই অঙ্গনটা যেন আলপনা দিয়ে মায়েরা যেন সাজিয়ে রাখে। আর বিধান দিলেন কি, যে অষ্টকুটা বেষ্টিত কুঞ্জ হবে, আর ওই 8টা কুটির মধ্যে 8টা কদলী বৃক্ষ হবে। এখানে জানি না কত বছর থেকে কীর্তন হচ্ছে, কত বছর থেকে কীর্তন হচ্ছে? 5 বছর, এই 5তম হচ্ছে। এখানে কুঞ্জটা খুব সুন্দর সাজানো হয়েছে, মন্দিরটা খুব সুন্দর সাজানো হচ্ছে, এবং দেবতা গৃহটাও খুব সুন্দর সাজানো হয়েছে, যার তুলনা হয় না। কিন্তু একটা জিনিস অপূর্ণ রয়ে গিয়েছে। এখানে 8টা কুটিও আছে, 4টা কুটির মধ্যে সাজানো হয়েছে, আরো কাছে আরো 4টা কুটি আছে। আগামীকালকে ব্রহ্ম মুহূর্তে যে কোনো একজন ভক্ত 8টা কদলী বৃক্ষ এনে জল সহ তুলে এনে ওই 8টা কুটির মধ্যে এনে রোপণ করবে। ওই 8টা কুটির মধ্যে রোপণ করবে, ওনারা হচ্ছেন অষ্ট সখী। এই কদলী বৃক্ষ এখানে এনে রোপণ করবে না মা। এই কদলী বৃক্ষ এখানে যে এই দেখুন দেবতা গৃহের সম্মুখেও কদলী বৃক্ষ আছে। কেন এই কদলী বৃক্ষ এখানে রোপণ করা হয়েছে? এই কদলী বৃক্ষ থেকে আরো কত কত দামি দামি বৃক্ষ আছে।
সেগুলা কেন এনে এখানে রোপণ করা হলো না? কেন এখানে ওই কদল বৃক্ষ রোপণ করা হলো না? কেন ওই গোটের মধ্যে নারিকেল কেন দেওয়া হলো? ওই নারিকেল কোথা থেকে আসলো? কেন এটা দেওয়া হবে? নারিকেল থেকে আরো দামি দামি ফল নেই, আরো কত দামি দামি ফল আছে। কোনো কারণ ছাড়া কখনো কার্য সিদ্ধি হয় না। আগামীকালকে আপনারা দিবেন, দিলে দেখবেন ওই কীর্তনে এই জায়গায় আরো বেশি আনন্দ হবে, মহাপ্রভুর কৃপা আরো বেশি হবে। তাই সীতা ঠাকুরানীকে বলছেন, ও সীতা, আলিপনা দাও গো সীতা, ও সীতা গো অঙ্গন জুড়িয়া, সীতা গো মৃয়ালিপনা দাও গো সীতা, ও সীতা গো অঙ্গন বরিয়া, সীতা গো শোনো সীতা, ও সীতা গো তুমি আলপনা দিয়ে অঙ্গন সাজা। আমার মহাপ্রভু এই অঙ্গনে আসবে, তুমি সুন্দর করে আলপনা দিয়ে অঙ্গনটা সাজিয়ে রাখো। এদিকে মহাপ্রভু আমার ওই ভক্তগণের সঙ্গে যখন কীর্তন করছে, ওই ভক্ত মন্ডলী ছেড়ে আজ অদ্বৈত অঙ্গনের দিকে যাত্রা করছে। আদি উপনীত অদ্বৈত অঙ্গনে উপনীত অদ্বৈত অঙ্গনে প্রভু আমার উপনীত অদ্বৈত অঙ্গনে গো, প্রভু আমার আজ উপনীত অদ্বৈত অঙ্গনে। গনে গো প্রভু উপনীত স্বয়ং গনে বলি আনন্দে আর সীমা নাই রে, ভূতার আনন্দের সীমা নাই রে। ওই আগে মহাপ্রভু প্রভুর আগমনে অদ্বৈতের আনন্দের আর সীমা নাই রে। ওরে মহাপ্রভু ওরে আগমনে ভূতার আনন্দের সীমা নাই রে। বলি আনন্দে আর সীমা নাই রে, ভূতার আনন্দের সীমা নাই রে। ওই রে আনন্দের সীমা নাই রে, ভূতার আনন্দের সীমা নাই ওই রে। রে মহাপ্রভুর আগমনে আনন্দের আর সীমা নাই রে। ওরে মহাপ্রভুর আগমনে ভূতার আনন্দের সীমা নাই রে। অদ্বৈত অঙ্গনে মহাপ্রভু সেই অদ্বৈত অঙ্গনে যখন এসেছেন, নিত্যানন্দ প্রভুকে সঙ্গে নিয়ে অদ্বৈত অঙ্গনে যখন আসলেন, অদ্বৈত প্রভু
আমার মহাপ্রভুকে দেখে অদ্বৈত প্রভুর মনের বাসনা পূর্ণ হয়েছে। প্রভু তুমি এসেছো, এসেছো প্রভু তুমি, আমার আজ দীর্ঘ মনের বাসনা আজ প্রভু পূর্ণ হয়ে গিয়েছে। প্রভু কত না তোমার অপেক্ষায় বসে আছি, আজ প্রভু তুমি এসেছো আমার অঙ্গনে। প্রভুর শরণ ধৌত করি, প্রভুর শরণ ধরে মহাপ্রভুর শরণতলী আজ অদ্বৈত প্রভু আছে। যে অদ্বৈত প্রভু এই কলিতে এসেছেন তিনি হলেন দেবাদিদেব মহাদেব, আর দেবী দুর্গা হলেন অদ্বৈত ঘরণী সীতা ঠাকুরানী। সেই সীতা ঠাকুরানীর মনের বাসনা পূর্ণ হবে যখন গোষ্ঠী অনাদিরাদি গোবিন্দ যখন সকালবেলা দুষ্ট গোচারণে গিয়েছিলেন। ওই গোচারণে গোবিন্দের সঙ্গে দেখা করবার জন্য অনেক দেবদেবীগণ এসেছিলেন। দেবী দুর্গা যখন ওই গোচারণে এসেছিলেন, গোবিন্দ ধেনু সরাচ্ছে, ওই গোচারণে এসে কানাইকে কৃষ্ণকে 10 হাতে নবনীর সেবা দিয়েছিলেন। নবনীর সেবা দেওয়ার পরে কৃষ্ণ বললেন, মা তুমি আমার কাছে কি চাও? হে দেবী দুর্গা তুমি আমার নিকটে কি চাও বলো। দেবী দুর্গা বললেন, হে প্রভু আমার মনে বড় বাসনা, প্রভু গো তুমি একবার আমাকে মা বলে রাখো। সেদিন 10 হাতে নবনীর সেবা দিয়েছিলেন গোপালকে। সেদিন গোপাল বলেছিলেন, দেবী আমি এই দাপরে তোমাকে মা বলে ডাকবো না। আমি তোমাকে কখন মা বলে ডাকবো জানো? দিদি ওই কলির প্রথম সন্ধ্যায় আমি যাব ওই কলিতে, আর তুমি অদ্বৈত গরণী সীতা ঠাকুরানী হবে। আমি যেদিন অদ্বৈত অঙ্গনে কীর্তনের বিচার করবার জন্য যাব, সেদিন আমি তোমাকে মা বলে ডাকবো। এই অদ্বৈত ঘরণী সীতা ঠাকুরানীর আনন্দের সীমা নাই যে মহাপ্রভু আজ সীতা ঠাকুরানীর মনের বাসনা পূর্ণ করবে। তাই মহাজন বললেন, ও বলি একদিন বহু আসি বলি অদ্বৈত মন্দিরে মন্দিরে আসি গো ওরে কদিন ওরে বহু আসি অদ্বৈত মন্দিরে আসি গো পরাধি বলিলেন সতী কুমার রে ওয়াহারে ওয়াজ বলিলেন সতীর কুমার রে ওরাজি বলিলেন সচি রকু রে আজি বলিলেন সচির কুমার রে আহারে নিত্যানন্দ নন্দ করি সঙ্গে আমার দ্বৈত বসিলা রঙ্গে রে নিত্যানন্দ
একদিন প্রভু আসি অদ্বৈত মন্দিরে আসি বসিলেন সচির কুমার। সচির কুমার যখন অদ্বৈত অঙ্গনে এসে বসেছেন, আজ তিন প্রভু একত্রিত হয়েছে। তিন প্রভু একত্রিত হয়ে আজ মহোৎসবের বিচার করছে। হরি বল। নিত্যানন্দ করির সঙ্গে অদ্বৈত বসিরা রঙ্গে মহোৎসবের করিতে বিচার। যখন মহোৎসবের বিচার করছি যে কেমন করে এই অঙ্গনে কীর্তন যখন হবে, কীর্তন পরিচালনা কেমন করে হবে, এক একজনকে এক একটা দায়িত্ব দিচ্ছে। নিত্যানন্দ প্রভু, মহাপ্রভু এবং অদ্বৈত প্রভু তিনজন মিলে আজ একত্রিত হয়ে বিচার করছেন কেমন করে কীর্তন হবে। কীর্তন যখন হবে, এখানে কদলী বৃক্ষ রোপণ করা হবে, কদলী বৃক্ষের মধ্যে মালা পরিয়ে দেওয়া হবে। সেটা কেটে এনে রোপণ করলে হবে না, সেটা জড় সহ তুলে আনতে হবে, এনে এখানে আরোপণ করতে হবে। কীর্তন যখন শেষ হবে, যখন পূর্ণা হবে, তারপরে ওই কদলী বৃক্ষটা সেখান থেকে তুলে অন্য একটা জায়গায় নিয়ে রোপণ করবে। যদি জড় সহ তুলে আনা হয় তাহলে সেটার প্রাণ আবার ফিরে আসবে। যদি কেটে এনে যদি রোপণ করা হয় তাহলে সেটা অপরাধ হবে, কারণ ওই কদলী বৃক্ষেরও প্রাণ আছে। বাবা, এই যে কদলী বৃক্ষ, সে একজন নারী, তার জন্ম হয়েছিল নারী কুলে, তার নাম ছিল কুণ্ডলী। সে কদলী বৃক্ষ হয়ে এই জগতে এসেছে। কুণ্ডলীর পিতার নাম ছিল উর্বশী মুনি। সে ছিল মুনির কন্যা, উর্বশী মুনির কন্যা কুণ্ডলী। ওই কুণ্ডলী যখন পিতার ঘরে ছিল, প্রতিদিন গোবিন্দ সেবা দিত। কিন্তু একটা জিনিস, কুণ্ডলী দেখতে ছিল খুবই সুন্দর এবং রাগ, তার প্রচুর রাগ ছিল। এত রাগ ছিল যে পিতার সঙ্গে অনেক সময় তার ঝগড়া লেগে। আমাদের সমাজেও কিছু মাগন আছেন, দেখবি ভালো কথা বলতে গেলে বোঝা যায় যেমন সে রেগে কথা বলছে। ওই কুণ্ডলীর এত প্রচন্ড রাগ ছিল, ওই রাগের কারণে একদিন উর্বশী মুনির পিতা বলে উঠলেন, মা, তোমার যে বাবা এত রাগ, তুমি তো পিতার করে আছো, আমি তোমার পিতা, আমি সেটা সহ্য করে নিচ্ছি, কিন্তু মা তুমি এখন বড় হয়েছো, একদিন না একদিন তোমাকে বিবাহ দিতে হবে। তো শুনো মা, তোমার যে এত রাগ, তুমি রাগটা একটু কামা, একটু কন্ট্রোল করো। তোমার যে এত রাগ, তোমাকে যদি বিবাহ দেই, তুমি স্বামীর করে যখন যাবে, তুমি স্বামীর ঘর কেমন করে করবে, এত রাগ তোমার। কুণ্ডলী বলতে, পিতা, আমার স্বামীর করে যেতে হবে না, যদি যাই তারা সহ্য করতে পারে করবে, না হলে না করবে। খুব কঠোর কথা বলে। একদিন ওই গৃহের পাশ দিয়ে দুর্বাসা মুনি হেঁটে হেঁটে যাচ্ছে। আস্তে আস্তে, ও মায়েরা, আপনারা আন কথায় মত্ত হয়ে গিয়েছে। দুর্বাসা মুনি যখন ওই গৃহের পাশ দিয়ে যাচ্ছে, হঠাৎ ওই গৃহের দিকে তাকিয়ে দেখলেন একজন অপরূপ সুন্দর রমণী ওই গৃহের মধ্যে ঠাকুর সেবা দিচ্ছে। দেখে তাহার কাছে গিয়ে বললেন, তোমার পিতা কোথায়? যেই মাত্র ওই কুণ্ডলীকে দেখেছে, দেখেই বলছেন, তোমার পিতা কোথায়? গিয়েছেন পিতার নিকট, গিয়ে বলছেন, মণিবর, আমি আপনার নিকটে এসেছি, আপনার ঘরে দেখলাম এক অপরূপ কন্যা সন্তান, তাকে দেখে আমার মনের মধ্যে খুব ভালো লেগেছে, তাই আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। উর্বশী মুনি বললেন, বেশ, আপনি বিবাহ করতে চান, ভালো কথা, কিন্তু একটা কথা আছে। বলে, কি কথা? বলে, আমার মেয়ে প্রতিদিন আপনার সঙ্গে 101টা ঝগড়া করবে, প্রতিদিন আপনার সঙ্গে 101টা ঝগড়া করবে, প্রতিনিয়ত ঝগড়া করবে। আপনি যদি সেই ঝগড়াগুলো মেনে নিতে পারেন, তবেই আপনার কাছে আমার মেয়ে দান করবে। সেই মুনিবর বলে, তাহলে বেশ, আমি আপনার কথা মেনে নিলাম, আমি সব ঝগড়া আমি মেনে নিলাম। এবার উর্বশী মুনি বলছেন, আরো কথা আছে। বলে, কি কথা?
বলে কথাটা হলো, যদি আপনি আমার মেয়ের সঙ্গে ঝগড়া করে যদি তাকে বশ্য করে দেন, তাকে হত্যা করে তারপরে আঘাত করে তাকে মারে, তাহলে আমি আপনাকে মন্ত্র দ্বারা বশ্য করে দেব। এবার সব কিছু মেনে ওই মণিবর কুণ্ডলীকে বিবাহ করে। যখন কুণ্ডলীকে বিবাহ করলে কিছুদিন যখন পার হয়ে গেল, প্রতিদিন ঝগড়া করে, ভালো কথা বললেও ঝগড়া করে, প্রতিদিন মণি যখন তপস্যা করে আসে, জলের কথা বললেও ঝগড়া করে, সেবার কথা বললেও ঝগড়া করে, কোনো ভালো কথা বললেও ঝগড়া করে। তো প্রতিদিন ঝগড়া শুনতে শুনতে এক সময় ওই মণিপুরের প্রচন্ড রাগ হয়। মামা, আমরা যদি প্রতিনিয়ত যদি শুধু ঝগড়াই শুনতে থাকি, এক সময় তো রাগ হয়। তাই যখন রাগ যখন হয়েছে, এবার মণিপুর গৃহের মধ্যে প্রবেশ করে হাতের কাছে গিয়ে পেয়েছে একটা দা, রাগে দা দিয়ে এক কুপ যখন দিয়েছে, কুণ্ডলীর গলাটা দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। যখন দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, এবার মনে মনে ভাবছি, না হারি, আমি তো মণিবরকে কথা দিয়েছিলাম যে কোনোদিন ওনার মেয়ের উপরে আমি আঘাত করবো না, কিন্তু আমি এতই আঘাত করলাম, তার মেয়েকে আমি একদম গলাটা দ্বিখণ্ডিত করে দিলাম। এবার কি করব? ওই দেহটা নিয়ে চলে গেলে উর্বশী নদীর নিকটে। যেই মাত্র পিতা দেখেছেন কন্যা দেহ থেকে ওই মস্তকটা আলাদা, সেই মাত্র রাগান্বিত হয়ে বলছে, মণিবর, তোমাকে পূর্বেই বলেছিলাম যদি আমার মেয়ে দেওয়া সেই কষ্টগুলা যদি সহ্য করতে পারে তবেই আমার মেয়েকে বিবাহ করবে, আমি তোমাকে মন্ত্র দ্বারা ভস্ম করে দেব। তখন দুর্বাসা মুনি বলছেন, যাবেন মণিবর, আমি আপনার মেয়ের প্রাণটা ফিরিয়ে দেব, আমার পূর্ণ ফলে আমি আপনার মেয়ের জন্য গোবিন্দের নিকট চাই। তাই কি করলেন মণিবর? গহীন জঙ্গলে গিয়ে সাধনা করতে লাগলেন প্রভু নারায়ণের। যখন প্রভুর আরাধনা করতে লাগলেন, প্রভু এসে বললেন, মণিবর, আমার নিকটে কি চান? মণিবর বলছেন, প্রভু, সব ঘটনা যখন খুলে বললেন, বললেন, প্রভু, আমি কুণ্ডলীর প্রাণটা চাই। গোবিন্দ বললেন, না না, প্রাণ তো ফিরিয়ে দেওয়া যাবে, কারণ যদি ওই দেহে যদি আমার প্রাণ ফিরিয়ে দেই তাহলে সৃষ্টির কলঙ্ক লাগবে। তবে হে শোনো, তুমি যখন আমার কাছে বর পেয়েছো, আমি তোমাকে বর দেব, তবে তোমার স্ত্রী কুণ্ডলী একটা বৃক্ষ কুলে তাহার জন্ম হবে। হরিবর বলছে, প্রভু, কোন বৃক্ষ কুলে জন্ম হবে? আর ওই বৃক্ষ কুলে জন্ম হয়ে তার কাজটা কি? বলেন, শোনো, আমি এমন একটা বৃক্ষকুলে তাহার জন্ম দেব, যে বৃক্ষকুলে জন্ম হবে তার ফল, তার মূল, তার সম্পূর্ণ এই অঙ্গটা গোবিন্দ সেবায় লাগবে, তার পত্র গোবিন্দ সেবায় লাগবে, তাহার ফল গোবিন্দ সেবায় লাগবে, তাহার ফুল গোবিন্দ সেবায় লাগবে, তাহার সম্পূর্ণ দেহটা গোবিন্দ সেবায় লাগবে। বলেন, ওই বৃক্ষটার নাম কি? বলে, ওই বৃক্ষটার নাম হচ্ছে কদলী বৃক্ষ। যত স্থানে হরিকথা হবে, যে স্থানে কীর্তন হবে, নতুন গৃহ যেখানে নতুন গৃহে যখন প্রবেশ করা হবে, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মন্দিরে কীর্তন যখন হবে, মন্দিরে যখন প্রবেশ করা হবে প্রথম, ওই সেই গৃহের সম্মুখে কদলী বৃক্ষের স্থান। যে কীর্তন মন্ডলে কীর্তন হবে, ওই কীর্তনে জায়গা হবে সেই কদলী বৃক্ষ। যে মণিবরকে বললেন, মণিবর, আমি আপনার মেয়ের প্রাণ একটা বৃক্ষ কুলে ফিরিয়ে এনেছি, সেই থেকে ওই কদলী বৃক্ষের জন্ম হয়েছে। এই জন্য প্রত্যেকটা জায়গায় মন্দিরের সম্মুখে কীর্তনে, কীর্তন অঙ্গনে কদলী বৃক্ষ আরোপণ করা হয়। এগুলা বসে বসে বিচার করছি যে কদলী বৃক্ষ আরোপণ করা হয়, এখানে যে ঘটে ঘটে নারিকেল দেওয়া হয়। ছিল এক রাজপুত্র, নাম ছিল তাহার বিশ্বামিত্র। তপস্যা করিয়া হইল মুনি, তপস্যাতে পেয়ে ফল সৃজন হইল নারিকেল, হইল ফল অমৃত সমান। সোলার ভিতরে সার, সেটা খেলে হয় স্বর্গবাস, কি করিব জলের ভাটা।
দেখো ওই নারিকেল ফলটা বাহিরটা তার কত কঠিন, বাহিরটা তার কত কঠিন, কিন্তু ভেতরে তার সুস্বাদু জল আছে, সুস্বাদু ফল আছে। এটা ওই যজ্ঞ থেকে সেই নারিকেলের উৎপত্তি হয়েছে। তো আজ যখন বিচার করছে নিত্যানন্দ করির সঙ্গে অদ্বৈত বসিলার অঙ্গে মহোৎসবের করিলা বিচার। শোনো অদ্বৈত, আগামীকালকে এখানে ভক্তবৃন্দ আসবে, উড়িয়া গৌড়িয়া 64 মহাত্ম, দ্বাদশ গোপাল, অষ্ট কবিরাজ, ষোড়গোস্বামী, অগণিত বৈষ্ণব মহাত্মগণ এখানে আসবে। কেউ যেন এই অঙ্গন থেকে কষ্ট পেয়ে বাড়িতে না যায়। এই অঙ্গনে যখন কীর্তন হবে বাবা, এই অঙ্গনে যদি একজন ভক্ত যদি কীর্তনে এসে যদি যারা কীর্তন দান করছে তাদের দ্বারা এখানে এই গ্রামের ভক্তবৃন্দ যারা আছে সবার ধারা যদি এই গ্রাম থেকে কোনো ভক্ত কিঞ্চিত যদি কষ্ট পেয়ে যায়, আপনাদের যজ্ঞটা সম্পূর্ণ হবে। মহাপ্রভু সিংহাসন শ্লোকে বললেন যে তুমি তৃণের মতো নিচু হয়ে তুমি নাম তৃণাম শনিচর তরুণ এবং সহিষ্ণুনা অমানিনা মান যেন কীর্তনীয় সদা হোক। হরিনাম সংকীর্তন যখন দান হবে বাবা, ওই একদম তৃণের মতো নিচু হয়ে যাবে, তৃণের মতো নিচু হয়ে নাম মিলাবে। যেমন ঘাসকে আমরা আঘাত করে ঘাস কোনো কথা বলে না, প্রতিবাদ করে না, তেমনি ভাবে তৃণের মতো নিচু হয়ে এখানে 1 বা 31 কীর্তন হবে। ওই কীর্তনে তৃণের মতো নিচু হয়ে ওই যজ্ঞটা যেন সম্পূর্ণ হয়। কেউ যদি আপনাকে কঠোর কথা বলে, কোন ভক্ত যদি এসে কঠোর কথা বলে, আপনি সেটা মুখ বুঝে সহ্য করবেন, সহ্য করেও তাকে নাম দিবেন, প্রেম দিবেন। নিত্যানন্দ প্রভুর মতো, নিত্যানন্দ প্রভু জগাই মাদাই কলসের কানা দিয়ে আঘাত করেছিল, তবুও নাম ছাড়েন। বলে ভাই মারবি তো আমাকে আরো মার, কিন্তু তুই বদন করে একবার মধুমাখা কৃষ্ণ নাম। এমন নিত্যানন্দ প্রভুর মতো নিজেকে সাজিয়ে নিন। এখানে কীর্তন হবে, কেউ যাতে কষ্ট পেয়ে বাড়িতে না যায়। এখানে ভক্তবৃন্দ আসবে, প্রসাদ হবে, সবাইকে প্রসাদ সেবা দিবে। রাধে রাধে। যারা ভক্তবৃন্দ আসবে, যারা কীর্তন দান করছেন, দান করলেই শুধু হবে না, ভক্তের চরণধুলি অঙ্গে মাখবার জন্য এই যজ্ঞের আয়োজন করা হবে। অনেক জায়গায় আমরা দেখি যারা কীর্তন দান করে তারা বাবুর মতো শার্ট প্যান্ট পরে হাঁটে, আর কীর্তন আসলে কীর্তন হয়, লাভটা কার হলো? যারা কীর্তনে এসেছে, যারা ভক্তবৃন্দ, তাদের লাভটা হলো। আপনার কি লাভ? আমি যে বাবুর মতো হাঁটলাম, আমার লাভটা হলো কি? আমি তো বাবুর মতো হাঁটলাম, গলায় একটা ঝুলিয়েছি, কি যদি ওই যে একটা কার্ড থাকে। আবার অনেক জায়গায় দেখবে ওই কীর্তনটা নষ্ট হয়ে যায় কমিটির কাজে। কথাগুলো আমি অনেক জায়গায় বলি। 10 বছর 12 বছর কীর্তন হয়, কোন জায়গায় 2 বছর কীর্তন হয়েও আরো হয়। কেন? ওই জায়গায় কমিটির মধ্যে ঝগড়া লেগে যায়, আমি সভাপতি হব, আমি সেক্রেটারি হব, আমি কোষাধ্যক্ষ হব, আমি এই হব সেই হব। শাস্ত্রে বলছে যশ মান খ্যাতি কুকুরের বিশ্বাস হল। এই জগতের যশ মান খ্যাতি কুকুরের বিস্তার স্বরূপ। ও বাবা, এখানে যদি আমি এখানে যে কীর্তন করতে এখানে দাঁড়িয়েছি, আমার মধ্যে যদি ভক্তি না থাকে তাহলে কীর্তন করে আমার লাভ হবে? এখানে যারা এসেছেন, আপনাদের গোবিন্দের প্রতি যদি ভালোবাসা না থাকে, গোবিন্দের প্রতি যদি প্রেম না থাকে, তাহলে সেই কীর্তন শুনে আপনার লাভ হবে? কখনো হবে না। তাহলে আমরা এখানে এসেছি এই কীর্তনটা যারা দান করছে, গোবিন্দের কৃপা লাভ করার জন্য দান করছে, এখানে কোনো পদ পদবি পাওয়ার জন্য না। তাই এমন যদি আপনাদের ওইখানে হয়, কৃপা করে আপনারা ওইগুলা থেকে এড়িয়ে থাকবেন, তাহলে দেখবেন মহাপ্রভুর কৃপা আপনাদের উপরে। আর যখন প্রভুর কৃপা হবে, আপনি এই জগতে নয়, ওই জগতে গিয়ে আপনি সম্মানী হবেন। এই জগতের সম্মানের প্রয়োজন নেই বাবা। যদি আমি ওই জগতে গিয়ে যদি গোবিন্দ চরণ লাভ করতে না পারলাম, তাহলে এই জগতে আমি মানি হয়ে কি করব? তাই এই জগতের চিন্তা করো না, কেমন করে ওই গোবিন্দের চরণ লাভ করা যায় ওই পরকালের চিন্তা করো। কারণ মহাজন বলছেন সময় থাকতে সাধন করো, সময় যদি চলে যায় অসময় আর কোনো কাজে আসবে না। সময় গেলে আর সাধন হবে না। এখন আপনারা বসে আছেন, আরো 5 বছর পরে কিন্তু আসলে বসতে পারবেন।
কারণ দেখে আগে তো আর বলতে হবে না। তাই সময় থাকলে সাধন করো, সময় যদি চলে যায় সময় গেলে সাধন হবে না। তাই মহাপ্রভু যখন বিচার করছে সীতা ঠাকুরানী আড়াল থেকে শুনছে। সীতা ঠাকুরানী মহাপ্রভু যখন অদ্বৈত প্রভু নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভু যখন মিলে যখন আলোচনা করছে সীতা ঠাকুরানী আড়াল থেকে শুনছে। মাথায় লম্বা একটা ঘোঁটা দিয়ে, লম্বা করে একটা ঘোঁটা দিয়ে ধীরে ধীরে প্রভুর কাছে যাচ্ছেন আর আড়াল থেকে শুনছেন। গিয়ে বলছেন, প্রভু আমায় কিছু শোনাও না, আমায় কিছু শোনাও না, প্রভু আমায় কিছু শোনাও না, আমায় কিছু শোনাও না, কিসের তো আলোচনা আমায় কিছু শোনাও না, কিসের আলোচনায় আমায় কিছু শোনাও না, মনে বাসনা জেগেছে, মনে বাসনা জেগেছে, মনে বাসনা জেগেছে। মনে বাসনা জেগেছে। অদ্বৈত বরণে সীতা ঠাকুরানী লম্বা একটা ঘোমটা দিয়ে গিয়েছে। বলছে, প্রভু গো আপনারা কিসের তো আলোচনা করছেন আমায় একটু শোনাও। কিসের তো আলোচনা হচ্ছে এত মধুর মধুর সুরে, আমাকে একটু শোনাও না প্রভু। মহাজন বললেন, শুনিয়া নন্দে হাসি সীতা ঠাকুরানী আসিব, শুনিয়া নন্দে আসি সীতা ঠাকুরানী আসিব। ও হয় গো কহিলেন মধুর বচন অনগ, হয় গো কহিলেন মধুর বচন বচন গো। মধুরি মধুর মধুর স্বরে, মধুর 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 সুরে, আজ মধুর 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 স্বরে, মধুর 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 সুরে। প্রভু গো, শুনিয়া আনন্দে হাসি সীতা ঠাকুরানী আসি কহিলেন মধুর বচন। মধুর বচন কাকে বলি? আমরা যখন খুব সুন্দর করে কথা বলি, গিয়ে বলছে, প্রভু গো আপনারা সবাই মিলে কিসের আলোচনা করছেন, কৃপা করে আমাকে একটু শোনান। ওই মধুর মধুর স্বরে এখানেও যত ভক্তবৃন্দ আসবে তাদের সঙ্গে আপনারা কথা বলবেন মধুর সুরে। দেখবেন মা, এখানে যদি আমি এখানে দাঁড়িয়ে সেখানে যদি মধুর কথা না বলি তাহলে আপনাদের মনের মধ্যেও ভালো লাগবে। যদি আমি কঠোর কথা বলি, আমার কথার মধ্যে যদি সদায় রাগ থাকে, কথাটা যদি উচ্চাঙ্গ থাকে, তাহলে কথাটা কর্কশ কথাটা শুনতে ভালো লাগে। আর যদি মধুর ভাবে বলা হয় তাহলে দেখুন সেই মধুর কথা শুনে মানুষের মনের মধ্যে আনন্দ হয়। আমি যদি এখানে বড় কথা বলি, সবার ক্ষেত্রে বলছি, কেউ যদি বড় কথা বলে সেটা যদি মধুর করে বলে তাহলে সেটাই তো এফেক্ট করে না। কিন্তু কঠিন কথা যদি বলে, কঠিন কথা ভালো জিনিস বললেও সেটা মন্দ দেখায়। তাই আজ কি করছে সীতা ঠাকুরানী, আজ তৃণ প্রভুকে যখন তৃণ প্রভু একত্রে বসে যখন আলোচনা করছেন, গিয়ে বলছেন, প্রভু আমায় কিছু শোনাও না, এত কিসের তো আলোচনা হচ্ছে। তা শুনিয়া নন্দ মনে মহোৎসবের জানে গো, শুনিয়া আনন্দ মনে হুসরে গানে গো। ও হায়রে তা শুনিয়া আনন্দ মনে মহোৎসবের
এইমাত্র সীতা ঠাকুরানী গিয়ে বলছেন প্রভু গো আমায় কিছু শোনাও না, কিসের তো আলোচনা হচ্ছে। তার সঙ্গে আনন্দ মনে মহোৎসবের বিধানে কহে কিছু সচির নন্দন। বলছে ও মা শোনো সীতা ঠাকুরানী মা, তুমি এক কাজ করো মা, শোনো মা, এই মা বলে রেখেছে ওই মনের বাসনা আমার সীতা ঠাকুরানীর পূর্ণ হয়েছে। প্রেম সে বলে নিতাই গৌর হরি বল। বলছেন সীতা ঠাকুরানী শোনো 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 ঠাকুরানী সীতা, তুমি বৈষ্ণব আমি হেতা। হায় রে শোনো ঠাকুরানী সীতা, বৈষ্ণব আমি হেতা। ওরে শুনো ঠাকুর রাধে সীতা, বৈষ্ণব ও তুমি আমন্ত্রণ করো কর ভজতনে, আমন্ত্রণ করো ভজতনে। ও তুমি আমন্ত্রণ করো ভজতনে গো মা সীতা, আমন্ত্রণ করো কর ভজতনে। আমন্ত্রণ করো তনে গো সীতা, আমন্ত্রণ করো ভজতনে। সীতা ঠাকুরানীকে বলছেন ও মা শোনো ঠাকুরানী সীতা, বৈষ্ণব আনিয়া হেতা, আমন্ত্রণ করো ভজতনে। কেমন করবে জানো? বৈষ্ণব আছে যারা ওই বৈষ্ণবকে গিয়ে আগে আমন্ত্রণ করবে। সীতা ঠাকুরানী বলছে প্রভু বৈষ্ণবকে যে আমন্ত্রণ করবো, বৈষ্ণব চিনব কেমন করে? কেমন করে বৈষ্ণব চিনব? গোবিন্দ বললে যারে দেখিলে আসে বদনে কৃষ্ণ নাম, সেই সে জানিও ভবে বৈষ্ণব প্রধান। যাকে দেখলে আপনার বদনে কৃষ্ণ নামের উদয় হবে, সেই হচ্ছে বৈষ্ণব। বলছেন আগে গিয়ে বৈষ্ণবকে আমন্ত্রণ করো, আগে বৈষ্ণব আমন্ত্রণ করো, তারপর কি করবে জানো? শোনো ঠাকুর রানী সীতা, বৈষ্ণব আনিয়া হেতা, আমন্ত্রণ করো ভজতনে। শোনো ঠাকুর রানী সীতা, বৈষ্ণব আনিয়া হেতা, আমন্ত্রণ করো ভজতনে। আরো কি করবে? যে বাগায় যে বাজায় আমন্ত্রণ করো তাই। আয় রে যে বাগায় যে বাজায় আমন্ত্রণ করো তাই। আয় রে পিতক পিতক জনে জনে, ও সীতা গো পিতক পিতক জনে জনে। কেমন করে আমন্ত্রণ করবে জানি? ও বাবা আমন্ত্রণ করার নিয়ম আছে। নিমন্ত্রণ হচ্ছে যে নিমন্ত্রণটা আমরা ফোনে বলে দেই, বলে আজকে আমাদের বাড়িতে অষ্টপ্রহর ব্যাপী কীর্তন আছে, আপনি আসুন, এটা হচ্ছে নিমন্ত্রণ। আর সরাসরি গিয়ে করজোড়ে মিনতি করে বলা হচ্ছে, সেটা হচ্ছে আমন্ত্রণ। তো সীতা ঠাকুরানীকে মহাপ্রভু বলছে তুমি কি করবে? যেবা গায় যেবা যায় আমন্ত্রণ করো তাই, পৃথক পৃথক জনে জনে। আমন্ত্রণ যখন করবে পৃথক পৃথক করে করবে। কেমন করে? যে বাজায় যে গায়। দেখো আস্তে আস্তে আস্তে। একটা পরিবারে যদি একজন গায়ক থাকে, একজন বাদক থাকে, তাহলে একসাথে বলতে হবে, পৃথক পৃথক ভাবে বলতে হবে। গায়ককে বলতে হবে, আবার যিনি বাদক তাকে কেউ বলতে হবে। যেমন মনে করুন আমাদের ঘরে যদি, আমার ঘরে যদি কেউ যায় কীর্তনের নিমন্ত্রণ আমন্ত্রণ করতে যদি যায়, তাহলে সেখানে গেলে আমাকে একা করলে হবে। বললেন কেমন করে? কেন? কারণ আমার ঘরে যারা আছি, আমরা আছি 3 ভাই, আমরা 3 ভাই এই সঙ্গের মধ্যে আছি। আমরা আপন 3 ভাই। আমি কীর্তন করি, আমি সব বড়। আমার একটি ভাই মৃদঙ্গ বাজাচ্ছে, এক ভাই মৃদঙ্গ বাজায়,
আর আমার একটি ভাই করতাল বাজায়। এই হচ্ছে আমরা তিন ভাই। এখন আমাদের ঘরে যদি কেউ যায় তাহলে আমাদের তিনজনকে পৃথক পৃথক ভাবে বলতে হবে। সেটা বোঝানোর জন্য বললাম। আপনারা আশীর্বাদ করবেন যেন যতদিন এই জগতে বেঁচে আছি আমরা তিন ভাই এবং সঙ্গের সবাই মিলে যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবীর চরণ তলে থাকতে পারি। হরি বল হরি বল। বলতেন যেবা যায় যেবা যায় আমন্ত্রণ করো তাই পৃথক পৃথক জনে জনে। আর কি করবে জানো? কোলো করো তালো লইয়া ও গুরু চন্দন দিয়া ফুল ফুল ফল লইয়া অগুরু চন্দন দিয়া কোলো করো তালো লইয়া ও গুরু চন্দন দিয়া ফুল ফুল ফল লইয়া অগুরু চন্দন দিয়া পূর্ণগত করো সংস্থাপন গো গুণগত কর সংস্থাপ ও সীতা গো পূর্ণগত করো সংস্থাপন। ঘোষিতা গো গুণগত কর সংস্থাপ কি করবে? কোলো করো তালো লইয়া ও গুরু চন্দন দিয়া পূর্ণগত করো সংস্থাপন। আর শোনো সীতা, আর কি করবে? শুনি আপনার গুরু কথা পেটে বিধি হইলা যথা শুনিয়া প্রভুর কথা এটা বেশে হইয়াছে আরে নানা উপহার বন্ধু বাসে। রে নানা উপহার বন্ধ ভাসে কি করবে জানো? অধিকৃত সুমঙ্গল করি করি উত্তরণ করো হি আনন্দ প্রকাশ। তুমি কাজ করবে যখন বৈষ্ণব আমন্ত্রণ করবে কুলো করো তালা লইয়া অগুরু চন্দন দিয়া পূর্ণগত করো সংস্থাপন। আর কি করবে জানো? মালা চন্দন ছুয়া ঘৃত মধু দধি দিয়া চন্দন চুয়া কৃত মধু দধি আরে মালা চন্দন ছুয়া ঘৃত মধু দধি দিয়া মালা চন্দন চুয়া কৃত মধু দধি আরে ফুল মঙ্গল সন্ধ্যা কালে রে ফুল মঙ্গল সন্ধ্যা খালে ও হায়রে শুনিয়া প্রভুর কথা বিতে বিতে হইলা ওরে ধরে শুনিয়া প্রভুর কথা ভিতর ভিতর হইয়া রথা নানা উপহার গন্ধে ভাসে গো নানা উপহার গন্ধে ভাসে। ওরে নানায় উপহার গন্ধ ভাসে গো নানা উপহার গন্ধ ভাসে ও হায়রে সবে হরি হরি বলে ফুল মঙ্গল করে হরি বলে হরি বলে ফুল মঙ্গল আরে করে সবে হরি হরি বলে ফুল মঙ্গল করে সবে হরি হরি বলে ফুল মঙ্গল করে পরমেশ্বর দাস রসে ভাসে গো পরমেশ্বর দাসে রসে ভাসে। ওরে পরমেশ্বর দাসের রস ভাসে গো পরমেশ্বর দাসের রস ভাসে ও বলি আনন্দে আরে ধরে না রে আনন্দে আর ধরে না বলি রে আনন্দে আরে ধরে না রে আনন্দে আর ধরে না রে আজি শুভয় দিবাসে আনন্দে আরে ধরে না রে আজি শুভয় দিবসে আনন্দে আর ধরে না বলি রে আনন্দে আরে ধরে না রে আনন্দে আর ধরে না বলি রে আনন্দে আরে ধরে না রে আনন্দে আর ধরে না বলি আজি শুভয় দিবাসে আনন্দে আরে ধরে না ওরে আজি শুভয় দিবসে আনন্দে আর ধরে না রে হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল আর অদ্বৈত অঙ্গনে আনন্দের আর সীমা নাই। অদ্বৈত অঙ্গনে বলছি মহাপ্রভু বলছি আর পদ করে কোলা কাহে বাদ ফুলমালা কীর্তন মণ্ডলী পূর্ণ ফুলে মালা চন্দন ছোঁয়া গীত মধু দধি দিয়া ফুল মঙ্গল সন্ধ্যাকালে। এই অধিবাস কীর্তনটা হবে সন্ধ্যাকালে। যত তাড়াতাড়ি শুরু হবে এবং অধিক সময় বিলম্ব যাতে না হয়। যেমন ধরুন বাবা আমাদের ঘরে যদি কোনো আত্মীয় আসে ওই আত্মীয়ের সঙ্গে যদি যুবক শিশু বৃদ্ধ সবাই মিলে যদি আসে তাহলে আমরা যখন তাদেরকে সেবা দিব তখন চাইবো যে 10টার ভিতরে যাতে সেবা দেই 11টার ভিতরে যাতে তাদেরকে নিদ্রায় দিতে পারি। কারণ এখানে অনেক বৃদ্ধও আছে যারা 64 মহাত্ম দ্বাদশ গোপাল অষ্টকবিরা ষড় গোস্বামী তাদের মধ্যে বৃদ্ধও আছে। তাই আমরা মহাজন বললেন তারা তো এত কষ্ট করে এসেছেন অঙ্গনে আমরা যতটুকু সম্ভব হয় তাড়াতাড়ি তাদেরকে সেবা দিয়ে নিদ্রায় দিয়ে দেব।
তাই বলছেন অধিবাস কীর্তনটা হবে কুল মঙ্গল সন্ধ্যাকালে। ওই অধিবাস কীর্তনটা যেন সন্ধ্যাকালে হয়। মহাপ্রভুর বিধান মতো যদি কীর্তন হয়, সেই কীর্তনে হবে আনন্দ, সেই কীর্তনে হবে প্রেম রস আস্বাদন, সেই কীর্তনে হবে জীবের মঙ্গল। এবার বলছি সকল কীর্তন তো আয়োজন হয়েছে। মহাজন বললেন নানা দ্রব্য আয়োজন করে করে নিমন্ত্রণ হে হইরে নানা দ্রব্য হয়ে আয়োজন হরি করে নিমন্ত্রণ হে সবাই কৃপা করি করো ও আগো আগমন হে ভক্তগণ সবাই কৃপা করি করো আগমন হে ও সবাই কৃপা করে করিয়ে হে আগো ও রে ও সবাই কৃপা করি করো আগো নানা দ্রব্যের আয়োজন হয়েছে। কৃপা করে সবাই আমাদের অঙ্গনে কৃপা করে আসে। এবার এখানে আরেকটা কথা আছে, যারা কীর্তন দান করছে ওনারা যদি সবাইকে বলে ওঠেন আমরা এত টাকা দিয়ে কত টাকা দিয়ে সুন্দর করে প্যান্ডেল সাজিয়েছি, আমরা অনেক প্রসাদের আয়োজন করেছি, অনেক ভালো লাইটিং করেছি, অনেক ভালো গেট করেছি, এখানে যারা কীর্তন পরিবেশন করবেন অনেক দূর থেকে কীর্তনীয় আবৃত্তি এনেছি, আমরা আমাদের এখানে খুব ভালো কীর্তন হবে, মনের মধ্যে যদি অহংকার থাকে তাহলে আপনাদের এই যজ্ঞটা পূর্ণ হবে। নির অভিমানী নির অহংকারী হয়ে এই যজ্ঞটা দান করতে হবে। একদম নির অভিমানী নির অহংকারী। ও বাবা, এখানে আমরা যারা কীর্তন করতে এখানে যারা এসেছে কারো মনে যদি কিঞ্চিত অহংকার আছে যে আমি তো অনেক দূর থেকে এসেছি, আমি এখানে সব ভালো কীর্তনীয় সবচেয়ে ভালো, তাহলে ওনার মনে যেই মাত্র অহংকার আসবে তখন থেকে ওনার গাওয়া কীর্তন শ্রোতার কর্মে ভালোভাবে পৌঁছাবে। এই মনের মধ্যে যদি অহংকার থাকে যে আমি গোলাপগঞ্জ থেকে এসেছি এখানে কীর্তন পরিবেশন করবার জন্য, এত দূরে এসেছি মৌলভী বাজারে, তাহলে আমাকে এখানে সবাই খুব ভালোবেসে এনেছে, ওইটা যদি মনের মধ্যে অহংকার যদি আসে যেখানে আমি সবচেয়ে বড় কীর্তনীয়, তাহলে আমার কীর্তন গাওয়াটাও বিফল হয়ে যাবে। এখানে কারো মনের মধ্যে অহংকার থাকা যাবে না। এবার বলছেন কি নানা দ্রব্য আয়োজন করি করে নিমন্ত্রণ কৃপা করি করো আগ্রহ। এক জায়গায় একটা ঘটনা হল, বাস্তব ঘটনা, ভারত থেকে কীর্তনীয় এসেছে ওই অঙ্গনে, কীর্তনিয়া গুরুদেব ওই বাড়ির দাতা যিনি গুরুদেবকে বলছেন, বাড়ির গুরুদেব যিনি গুরুদেবকে বলেছেন গুরুদেব আমি তো অনেক দূর থেকে ভালো সাউন্ড এনেছি, প্যান্ডেলে অনেক টাকা খরচ করেছি, কীর্তনিয়া ভারত থেকে এনেছি, ভালো ভালো কীর্তনিয়া আমার অঙ্গনে আছে, আমি এত সবজি এনেছি, এত ডাল এনেছি, চাল এনেছি, আমার কোনো কিছুর অভাব নেই। একদম বাস্তব ঘটনা, ওই মহাপ্রভুর সম্মুখে দাঁড়িয়ে বলছে, মিথ্যে কথা বলছে। অনেকে আসলে কাঁদানোর জন্য অনেক সময় মিথ্যা কথা বলে, আমরা শুনতে পাই। আমি মিথ্যা কথা বলবো না, মহাপ্রভুর সম্মুখে বলছি। যেদিন কীর্তন হয় সারাদিন মোটামুটি ভালো কীর্তন হয়েছে, যেই মাত্র সন্ধ্যা হলো প্রায় ওই সময় ওই ভারতের কীর্তনীয় কীর্তন করছে। আসলে যখন উঠেছেন
হালকা বৃষ্টি এসেছে। তো দেখবেন অনেক জায়গায় কীর্তনে যদি এসে হালকা বৃষ্টি হয় তাহলে ওই যজ্ঞটা একদম পূর্ণ হবে। কোনো জায়গায় যদি পুষ্প বৃষ্টি হয় যজ্ঞটা পূর্ণতা পায়। উনি বলছেন যে দাতা যজ্ঞটা সম্পূর্ণ হয়েছে, এখানে পুষ্প বৃষ্টি হচ্ছে। 20 মিনিট থেকে 25 মিনিট যেতে না যেতে এত বৃষ্টি হয়েছে, খুব সুন্দর। আসরটা খুব সুন্দর ছিল, অনেক ভক্ত ছিল। এত বৃষ্টি হয়েছে ওই প্যান্ডেলের অর্ধেকটা উড়ে চলে গিয়েছে এবং আসনের মধ্যে হাঁটুর উপরে জল ছিল। ওই আসরে আর রাত্রে কীর্তন হইল, শুধু নামটা কীর্তনীয় যারা ছিলেন সে নামটা ধরে রেখেছে, আর সব ভক্তরা দাঁড়িয়েছে। পরের দিন পূর্ণা যখন হয়েছে অর্ধেক আসরে কিন্তু পানি ছিল, আর অর্ধেক জায়গায় একটু উঁচু ছিল। ওই জায়গায় দেবতাগণের ভেতরে হাঁটুর থেকে নিচে পানি। আয়োজনটা কিন্তু খুব সুন্দর, কিন্তু যে মাসে বৃষ্টি হবার কথা নয় ওই মাসে বৃষ্টি হয়েছে। কেন জানি? ওই যে একটা কথা, মনের মধ্যে অহংকার এসেছে। তাই কোনো কিছু অহংকার করা উচিত নয়। যে কোনো জিনিস, যে কোনো কাজে আপনার অগ্রসর হন, যদি আপনার মনের মধ্যে অহংকার আসে তাহলে একটা কথাই আছে না যে অহংকার হচ্ছে পতনের মূল। যেই মাত্র আপনি অহংকার হবেন আপনার পতন হচ্ছে। আজ যেখানে কীর্তন করছি আমার জীবনে অনেক বড় ঘটনা ঘটে গিয়েছে গত বছর। আমি যে অনেক জায়গায় কীর্তনে যাচ্ছি, কিছু লোকের কাজ সহ্য হচ্ছে না যে আমি কীর্তন করছি অনেক জায়গায় গিয়ে। ভক্তগণ আমাকে ভালোবাসছে, ভালোবেসে অনেক জায়গায় আমাকে নিয়ে যায়, এটা কি আমার দোষ? ভালোবেসেছে, আমাকে ভালো লেগেছে বলেই তো আমাকে নিয়ে। আমাকে যদি তারা ভালো না বাসতে তখনই আমাকে নিতে না, কেন আমাকে কোনো করে আনতে না? এখানে যে কীর্তনে আমি এসেছি শুনে খুব আনন্দ লেগেছে। আমি নিজেকে ধন্য মনে করেছি যে কয়েকজন দাদা বলছেন আমাকে আরো কোন একটা ডেট মনে হয় বলেছেন, ওই ডেটে আমাকে পান বিধায় তারা কীর্তনের ডেটটা চেঞ্জ করে ওই ডেটে এনেছেন যাতে আমি ওই কীর্তন আসরে আসি। দেখুন, ওইটা আমার অহংকার নয়, এটা ওনাদের আমার প্রতি ভালোবাসা এবং মহাপ্রভুর কৃপা। মহাপ্রভু চেয়েছে যা যে অঙ্গ নিয়ে এসে যেন আমি কীর্তন করি, তাই আমি এখানে এসেছি। এটা যদি আমি অহংকারে পরিণত হই আমার, যে আমি আমার জন্য ওনারা এই করেছেন সেই করেছেন, তাহলে আমার কীর্তন করাটা বৃথা হয়ে যাবে। মূল কথা হলো মহাপ্রভু আমাকে কৃপা করেছেন বলে এখানে এসেছি। তাই সব জায়গায় কীর্তন করছি। মা, কিছু লোক চেয়েছে যাতে আমি কীর্তন জগতে আর না আসি, এই জন্য আমার কণ্ঠের মধ্যে বান মেরে দিয়েছিল। গত বছর আমি মাঘ মাস, ফাল্গুন মাস কোনো জায়গায় কীর্তন করি, সব কীর্তন আমি ক্যান্সেল করে দিয়েছি। আর আসলে যখন কীর্তন করতে যাই আপনারা অনেকে দেখেছেন, দেখবার কথা, কারণ বর্তমান যুগটা হচ্ছে ডিজিটাল যুগ। ইউটিউবের মধ্যে ওই ভিডিওগুলো ছাড়া আছে, আপলোড করা আছে। তারপরে অনেক ফেসবুকে অনেকে লাইভ করেছেন যে আমি অসুস্থ, অনেকে আমার জন্য আশীর্বাদ করেছেন। অনেক মা বোন, অনেক ভাইয়েরা আমার জন্য মন্দিরে লুট দিয়েছেন, মন্দিরে ভোগ দিয়েছেন, মন্দিরে কীর্তন করেছেন যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। দেখুন, আবার আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আবারও কীর্তন অঙ্গনে এসেছি। তাই আপনারা কৃপা করবেন, এই জগতে যতদিন বেঁচে আছি অহংকার যেন আমার মনে কোনোদিন না আসে। শুধু এইটুকু কৃপা করবেন যাতে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ তলে যেন আমি সবসময়। এখানে নানা দ্রব্যের আয়োজন হয়েছে। মহাজন বলছেন নানা দ্রব্য আয়োজন করি করি নিমন্ত্রণ কৃপা করি করো আগমন। হরে তোমরা বৈষ্ণব হরে মোর নিবেদন। হরে তোমারা বৈষ্ণব মোরে নিবেদন। সবাই দৃষ্টি করি করো করো সমাপন। সবে দৃষ্টি করে করো সমাপন। আরে করিয়ে তো নিবেদন হরে আসিয়া মহন্তগণ। হরে করিয়ে তো নিবেদন হরে আজি আমার অন্তগণ। বলে কীর্তনের আজ করে অধিবা হরে কীর্তনের
বৈষ্ণব আসিয়া মিলে অনেক ভাগের ফলে ওরে বৈষ্ণব মিলে অবলিকারী হবে বহু বহু সব মিলা ওরে কালী হবে সবিনা ওরে শ্রীকৃষ্ণের নামগান ওরে বলিবেন আস্বাদন ওরে শ্রীকৃষ্ণের নাম করিবেন আস্বাদন ওরে পরিবেশ আর মনের অভিলাষ আহারে পরিবেশ আর মনের অভিলাষ ওরে পরিবেশ মনের অভিলাষ রে পরিবেশ মনের অভিলাষ শ্রীকৃষ্ণ চৈতন্য নাম শ্রী নিত্যানন্দ ওরে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম শ্রী নিত্যানন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য নাম শ্রী নিত্যানন্দ ওরে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম শ্রী নিত্যানন্দ গায়ে দাস বৃন্দাবন এবার বৈষ্ণবের আমন্ত্রণ হয়েছে ভক্তগণ এখানে আমাকে বলা হয়েছে শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ চলতেছে স্থান মনোহরপুনা মলয় বাজার এখানে এই মন্দিরের নির্মাণ কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মন্দিরের নির্মাণ হচ্ছে এই মন্দিরটা নির্মাণ হচ্ছে মন্দির নির্মাণ হতে গেলে অর্থের প্রয়োজন আছে কীর্তন করতে গেলে যেমন অর্থের প্রয়োজন হয় ওই মন্দিরটা সুন্দর করে নির্মাণ করতে হলে অর্থের প্রয়োজন আছে আমরা এখানে যারা ভক্তবৃন্দ যারা এসেছে কৃপা করে এখানে যারা আমার যুবক ভাইয়েরা বড় ভাইয়েরা বন্ধুগণ আমার পিতৃ সমতুল্য বাবারা মায়েরা বোনেরা যারা আছে কৃপা করে সবাই যদি আমরা একটু দান করি তাহলে মন্দিরটা আগামী 2-3 মাসের ভিতরে সুন্দর একটা মন্দিরে পরিণত হয়ে যাবে কৃপা করে এখানে যারা আছে মামা এই জগতে আমরা এসেছি গো মা মন্দিরে যদি দান করি কীর্তনে দান করে ওই দানটা ওই শেষের দিনে কাজে লাগবে যেদিন ওই বব নদীর ঘাটে গিয়ে যেদিন আপনি দাঁড়িয়ে থাকবেন ওই সেই দিন এই জগতে টাকা পয়সা আপনার সঙ্গ যাবে সেই দিন আপনি কতটা ভালো কর্ম করেছেন ওই কাজগুলো আপনার সঙ্গে যাবে রাধে রাধে কৃপা করে এখানে এখানে কেউ আছে যে বলতে পারেন আমি মন্দিরের জন্য এই দানটা করবো ওইটা দান করবো যে আমি মন্দিরের জন্য এত টাকা দান করবো নাই আমরা চাইলে অনেক কিছু পারি না এই জগতে দান করতে হলে বিশাল বড় মনের প্রয়োজন হয় দেখবেন আমাদের সমাজে প্রচুর ধনী ব্যক্তি আছেন যাদের প্রচুর অর্থ আছে কিন্তু ভালো কাজে সবসময় দান করেন তাই কৃপা করে আপনারা এখানে যদি দান করেন তাহলে মন্দির